না চায়, ঠিক না ঠিক? কারণ আরেকজন চাইলে তারেও যদি দেয় দাতায়, তাহলে আমারটা তো মিস হইতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেম সম্পূর্ণ উল্টো। আপনি যদি অন্যের জন্য চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কি করবেন? ইনশাআল্লাহ মঞ্জুর করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নম্বর জায়গা পেয়ে গেলাম। নাম্বার 2, মাজলুম ব্যক্তির দোয়া, অত্যাচারিত ব্যক্তির দোয়া। যে ব্যক্তি কোনোভাবে অত্যাচারিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, কেউ তার প্রতি জুলুম করছে, সেটা কথা দিয়া হোক, কাজ দিয়া হোক, হাত দিয়া হোক, অথবা অর্থকরীর দিক থেকে হোক, যেই কোনোভাবে কারোর প্রতি যদি জুলুম করা হয়, যে ব্যক্তি মাজলুম, অত্যাচারিত, এই ব্যক্তির দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। সে ব্যক্তি তো নেক দোয়া করে না। মাজলুম ব্যক্তি সাধারণত কি দোয়া করে? বদদোয়া করে, মনের কষ্টে। এই মাজলুম ব্যক্তির বদদোয়া বড় ডেঞ্জার, বড় জঘন্য বিষয়। প্রিয় ভাই, আমার আপনার দ্বারা যদি কোনো কারোর প্রতি কখনো অবিচার হয়ে যায়, সেটা আমার মুখ দিয়া হোক, আমার হাত দিয়া হোক, অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হোক, যে কোনো উপায় হোক, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা চেয়ে এটাকে সম্পূর্ণভাবে ভ্যানিশ করে দেওয়ার চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। কারণ মাজলুম ব্যক্তির দোয়া এত জঘন্য যে এই ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণত কি দেন না? ফিরায় দেন না। তার মনে যে বদদোয়া তৈরি হয় জালেমের বিরুদ্ধে, এই দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। এই জন্য ভাই, যত জালেম পৃথিবীর ইতিহাসে আসছে, বড় হোক ছোট হোক, কোন জালেমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি না দিয়ে রাখেন নাই। আখিরাতের শাস্তি না, ওটা তো আছেই। দুনিয়াতে নগদ শাস্তি প্রত্যেক জালেম ভোগ করে, সেটা হয়তো 2 দিন আগে অথবা 2 দিন পরে। কোনো জালেমের রক্ষা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো জালেমের কি নাই? রক্ষা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে